নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। বাতিল হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর। রবিবার তার কলকাতায় আসার কথা ছিল। সোমবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের জেলা পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা করার কথা ছিল তার, কিন্তু বিশেষ পরিস্থিতিতে আচমকাই বাতিল হয়ে গেল শাহের বঙ্গ সফর। জানা যাচ্ছে বিহারের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শাহের বাংলা সফর পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলার প্রতিবেশী রাজ্য বিহারে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। ১.৫ বছরের মাথায় জোট ছেড়ে আবারও বিজেপির সহযোগী হতে পারেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এমনই রাজনৈতিক মহল সূত্রে খবর। একটি সূত্র জানাচ্ছে, নীতিশ যদি আবারও এনডিএতে ফিরে আসেন তাহলেই আপত্তি নেই বিজেপির শীর্ষ নেতৃত্বের। বিজেপির সূত্রে খবর, রবিবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন নীতিশ। রবিবার সকালে জেডিইউ পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন তিনি, আর সোমবার বিজেপির সমর্থন নিয়ে আবারও মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতিশ কুমার। বিহারের রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই শাহের বাংলা সফর পিছিয়ে দেওয়া হলো। বিচারপতি বনাম বিচারপতি সংঘাতের জেরে সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি চলছে তার মধ্যেই এবার বিশেষ আবেদন জানালেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দেওয়া অর্ডারকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। সেই ইস্যুতেই সদ্যপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের যে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে তার অর্ডার কপি বা নির্দেশনামায় নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার তাই বিশেষ বেঞ্চ স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলায় পার্টি হতে চান তিনি। অভিষেক এই মামলায় পার্টি হতে চান বলে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন তার আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি উল্লেখ করেছেন, অভিষেকের বক্তব্য শোনা হোক। লড়াই করতে গেলে দলের প্রয়োজন হয় না, মানুষ চাইছে তাই আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর থেকেই লড়ব। লোকসভা ভোটের মুখে ফের বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা। শুধু তাই নয়, অনুপমের মুখে শোনা গেল বীরভূমের তৃণমূল জেলা সভাধিপতি কাজল শেখের প্রশংসাও। সম্প্রতি বেশ কিছুদিন ধরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন এই বিজেপি নেতা অনুপম হাজরা। তার জেরে বিজেপি নেতৃত্বের সঙ্গে তার দূরত্বও তৈরি হয়েছে। হারিয়েছেন নিজের দলীয় পদ, কিন্তু তারপরও তিনি যে চুপচাপ নেই সেটা বারংবার প্রমাণ করার চেষ্টা করেছেন। শুক্রবার বোলপুরে এসে সাংবাদিক বৈঠক করে একের পর এক বিস্ফোরক মন্তব্য ছুড়েছেন অনুপম হাজরা। জানিয়েছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোলপুর কেন্দ্র থেকেই লোকসভা নির্বাচনে লড়াই করবেন তিনি। তবে তার দল তাকে টিকিট দেবে কি দেবে না সেটা তিনি স্পষ্ট করেননি। তিনি জানিয়েছেন, মানুষ চাইছে, মানুষ আমাকে মেসেজ করছে, ফোন করে বলছে। আমি বুঝেছি মানুষ আমাকে চাইছে, তাই আমি নির্বাচনে লড়াই করব। লড়াই করতে কোনো দলের প্রয়োজন পড়ে না। শনিবার দক্ষিণ কলকাতায় সারাদিন বন্ধ থাকছে জল পরিষেবা। জানা যাচ্ছে, বেলা 10টার পর থেকে বুস্টার পাম্পিং স্টেশন এবং ক্যাপসুল পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ করা হবে না। মূলত পাম্প এবং পাইপলাইন মেরামতির জন্যই এমন ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে বলে কলকাতা পৌরসভা সূত্রে খবর। যাদবপুর থেকে শুরু করে বাসদ্রোণী, নাকতলা, হরিদেবপুর সহ একাধিক এলাকায় থাকবে জল শূন্য। সূত্রের খবর, এলাকাবাসীদের আগে থেকেই যদিও এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল পৌরসভার তরফে। রবিবার স্বাভাবিক হবে পরিষেবা, তবে সারাদিন জল না থাকায় ভোগান্তির শিকার এলাকাবাসী। কল আছে কিন্তু তাতে জল নেই, আর তাই জলেরই দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ গ্রামের মহিলাদের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতে স্যান্ডেলবিল এলাকার ঘটনা। এই স্যান্ডেলবিল পঞ্চায়েতে 3টি গ্রামের প্রায় 5,000 মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন।
2 বছর ধরে কল বসানো হয়েছে, কিন্তু বসানো হলেও তা কোনো কাজেই আসে না। বিকল হয়ে পড়ে রয়েছে জলের কল, ফলে অনেক দূর থেকে জল বয়ে নিয়ে আসতে হয় গ্রামবাসীদের। এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিস সমস্যার কথা জানানোর পরও কোনো কাজ হয়নি। অবশেষে এলাকার মহিলারাই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হয়েছেন। আর এই বিষয়ে স্যান্ডেলবেল পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস জানিয়েছেন, এই সমস্যা সমাধানের জন্য তারা মিটিং করেছে, টেন্ডারও হয়ে গিয়েছে। খুব শীঘ্রই জলের সমস্যা মেটানোর জন্য টিউবওয়েল বসবে। আমাদের এখানে জলের প্রচণ্ড কষ্ট, কারণ কল দিয়েও মানে জল পাওয়া যাচ্ছে না। কেন এটা নিয়ে আমরা বিক্ষোভ, তাই জন্য আমরা এই রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছি। এখন চাইছি যাতে জল তাড়াতাড়ি আসে, কি জলের নিকাশি যাতে ভালো করে হয়, তার জন্য আমরা মানে আপনাদের কাছে এই আবেদনটা করছি। এখানে মাঝে একটা কল দিলে আমাদের আরও সুবিধা হয়। এটা হলো যেহেতু পিএইচই ডিপার্টমেন্ট এরা প্রথমে যে পাইপ লাইনটা দিয়েছিল, সেই পাইপ লাইনের মাধ্যমে জলটা নদীর ধার দিয়ে অনেকটা উঁচু হয়ে গেছিল, লেভেলটা ওরা বুঝতে পারেনি, যার জন্য আবার নতুন করে পাইপ লাইন বসানোর একটা ব্যবস্থা করা হয়েছে। এর জন্য মিটিং হয়েছে, তার রেজুলেশন হয়েছে, খুব তাড়াতাড়ি ওখানে পাইপ লাইন বসবে। এবং ওখানে জলের কষ্ট আছে বলে আমরা পঞ্চায়েতে বিগত 5 তারিখে মানে টিউবওয়েলের মাধ্যমে পানীয় জল যাতে পায় মানুষ, তার জন্য 5 তারিখে আমরা টেন্ডার করেছি। আগামী 19-20 তারিখের মধ্যে ওখানে টিউবওয়েলের বসানো হবে এবং জলের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যায়। স্কুলের ভিতরে এক 8ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। আর তাই নিয়ে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার একটি স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠছে। অভিযোগ, শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ভেঙে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা বলে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত শিক্ষক এবং শিক্ষিকারা, যদিও প্রধান শিক্ষক ঘটনার কথা অস্বীকার করেছেন। ঘটনাস্থলে যান নরেন্দ্রপুর থানার পুলিশ বাহিনী। হাই ভোল্টেজ লাইনের কাজ হচ্ছে পুরনো তার দিয়ে, আর এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। শনিবার সকালে দুর্গাপুরের পলাশদিহা বাজার এলাকার ওপর থেকে 11,000 ভোল্টের বিদ্যুৎ সরবরাহের জন্য তার লাগানোর কাজ হচ্ছিল। তখন স্থানীয়রাই সংস্থার ঠিকাদারকে এবং কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ যে 11,000 ভোল্টের বিদ্যুৎ সরবরাহের জন্য লাগানো হচ্ছে পুরনো তার, মাঝে মাঝে ছেঁড়া তার দিয়ে করা হচ্ছে সংযোগ। আর এই তার বাজারের উপর দিয়ে গেলে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। সরকারি কাজ এভাবে কেন হবে? স্থানীয়রা সেটাই জানতে চান ঠিকাদারদের কাছে। তারপরই তারা বন্ধ করে দেন তাদের কাজ। রাস্তার বেহাল দশার জন্য মাঝে মাঝেই উল্টে গেল পণ্যবাহী একটি লরি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কোনুয়া এলাকার 81 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি, লরিটি কোনুয়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙা রাস্তার উপর উল্টে যায়, আর যার ফলে গুরুতর আহত হন চালক। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তাদের অভিযোগ, বহুদিন আগেই জাতীয় সড়কের সংস্কারের কাজে নেমেছিল প্রশাসন। তবে 2 লেনের একদিকে রাস্তা তৈরি হলেও অন্যদিকের কাজ দীর্ঘদিন ধরে রয়েছে বন্ধ, আর এতেই ভুগতে হচ্ছে নিত্যযাত্রীদেরও। স্থানীয়দের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে বিক্ষোভ শুরু করবেন তারা। এরকম রাস্তাটা আছে, এদিকে ক্লিয়ার আছে কিন্তু রাস্তা করছে না।
হ্যাঁ, বছর দিন থেকে কিন্তু বর্ষার জন্য করেনি। এখন তো রাস্তা বর্ষা নাই, সবই ভালো, কিন্তু রাস্তা করছে না কমপ্লিট। তার জন্য অনেক গাড়ি মানুষ অনেক রকমের এখানে দুর্ঘটনা হচ্ছে। সেদিন একটা ম্যাক্সি হলো এখানে পাল্টি, তারপরে একটা মোটর সাইকেল হলো, তারপরে আজকে একটা বড় লরি হলো। এইরকম যদি বারবার হতেই থাকে তাহলে রাস্তার যে লোকগুলো দাঁড়াবে কিভাবে দাঁড়িয়ে থাকবে? রাস্তায় দুর্ঘটনা তো হতেই থাকবে, তাহলে প্রাণ যাবে তো লোকের। তার জন্য ব্যবস্থা করে তাড়াতাড়ি যেন রাস্তা কমপ্লিট। ঘন কুয়াশার জেরে উত্তর ভারতে ট্রেন চলাচলে বিলম্ব। শুক্রবার রাজধানী এক্সপ্রেস শিয়ালদা পৌঁছয় প্রায় 28 ঘন্টা দেরিতে। রেল সূত্রে খবর, ঘন কুয়াশার জেরে ট্রেনটি নয়াদিল্লি থেকে 8 ঘন্টা দেরিতে ছেড়েছে। সিগন্যালের অভাবে মাঝপথেও বেশ কয়েকবার দাঁড়িয়ে পড়েছে। সময়সূচি অনুযায়ী ট্রেনটির শিয়ালদায় পৌঁছানোর কথা ছিল বৃহস্পতিবার সকাল 10টায়, কিন্তু তাই সে পৌঁছয় শুক্রবার দুপুর 2টোর পর। শুধু তাই নয়, এই কয়েকদিন ধরেই দিল্লি থেকে আগত বিভিন্ন ট্রেন যেমন কালকা মেল, পূর্বা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস 15 ঘন্টারও বেশি বিলম্বে গন্তব্যে পৌঁছেছে, আর যার জেরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নিরপেক্ষ।